অবশেষে পথে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে শক্তিশালী সামরিক বাহিনী মরিয়া হয়ে উঠেছে 10,000 মিসাইল কিনতে। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই অস্ত্র সংকটে? সত্যিই কি ইরান যুদ্ধের ধাক্কা কি ফুরিয়ে যাচ্ছে পেন্টাগনের অস্ত্র ভান্ডার? আর যুদ্ধের খরচ মেটাতে কেন এখনই অতিরিক্ত $80 বিলিয়ন চাইছে ওয়াশিংটন? মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বড় ধাক্কা দিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ও অস্ত্র মজুতেও। একদিকে ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা, অন্যদিকে ইউক্রেন সহ বিভিন্ন ফ্রন্টে দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা, সব মিলিয়ে পেন্টাগনের ব্যয়ের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলে দাবি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে 10,000 মিসাইল সংগ্রহের পরিকল্পনা এবং অতিরিক্ত $80 বিলিয়ন বাজেট চাওয়ার খবর নতুন করে প্রশ্ন তুলেছে, যুক্তরাষ্ট্র কি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, নাকি টানা সংঘাতের চাপে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি ও অর্থ অস্ত্র সংকটের মুখে পড়ছে। আর এই প্রেক্ষাপটে যুদ্ধের প্রকৃত ব্যয়, রাজনৈতিক চাপ এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, ইরান যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধ ও অযুদ্ধ খাতে অতিরিক্ত ব্যয় মেটাতে যুক্তরাষ্ট্রের প্রায় $80 বিলিয়ন প্রয়োজন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে তথ্য জানিয়েছে। মার্কিন উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিফেন ফেইনবার্গ এই তথ্য মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে ফোনালাপে জানিয়েছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে পেন্টাগনের পাশাপাশি কৃষি ও দুর্যোগ সহায়তার মতো অন্যান্য খাতের জন্যও অতিরিক্ত অর্থ বরাদ্দের একটি পূর্ণাঙ্গ প্রস্তাব কংগ্রেসে পাঠানো হতে পারে। তবে এই তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এবং হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। এদিকে পেন্টাগনের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, নতুন যুদ্ধকালীন বাজেট অনুমোদন না হলে আগামী কয়েক মাসের মধ্যে তাদের অর্থ সংকটে পড়তে হতে পারে। এতে সামরিক প্রশিক্ষণ ও যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন কমানোর মতো সিদ্ধান্তও নিতে হতে পারে। ওই প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত অর্থের একটি অংশ গোলাবারুদ, সেনাদের বেতন এবং নৌবাহিনীর জাহাজ পরিচালনার খাতে ব্যয় করা হবে। এর আগে একজন পেন্টাগন কর্মকর্তা জানিয়েছিলেন, ইরান যুদ্ধের খরচ ইতিমধ্যে প্রায় $25 বিলিয়ন পৌঁছেছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।